বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো এক্সলেটারের সঙ্গে আরেকটি এক্সলেটার দিয়ে একজন তরুণীর রূপান্তরের গল্প। প্রথমে দুটো এক্স লিখে এরপরে উপরের এক্স দিয়ে তরুণীর একটা টপস আমরা এঁকে ফেলবো। টপসের নিচে এরকম দুইটা লাইন দিয়ে বর্ডার করে দিব, এভাবে করে দিব তার গলার অংশ। নিচের এক্সে দুটো লাইন দিয়ে এখানে তার কোমরের অংশ এভাবে যুক্ত করে দিতে হবে। এক্সের সঙ্গে নিচে তার যে স্কার্ট থাকবে সেই স্কার্টের কিছু অংশ এভাবে এঁকে দিতে হবে। এরপরে সেখান থেকে কতগুলো লাইন নিচের দিকে প্রসারিত করে এঁকে দিতে হবে। এই দাগগুলো সুন্দর করে দেয়া হয়ে গেলে এক্স থেকে কাপড়ের সাইড লাইন এভাবে যুক্ত করে দিতে হবে। দুই পাশে একইভাবে সাইড লাইন দিয়ে দিতে হবে। নিচের লাইনগুলোকে এভাবে ভাঁজে ভাঁজে সংযুক্ত করে দিতে হবে। এরপরে আবার এই ভাঁজগুলোকে কমপ্লিট করে নিচে একটা পা রেখে দিতে হবে ভাঁজ করা কাপড়গুলোতে। পার দেওয়া হয়ে গেলে এবার আমাদের এঁকে ফেলতে হবে মেয়েটির যে এক্সের সঙ্গে যে কাপড়টি রয়েছে উপরের দিকে স্টাইলিশ, সেই অংশটি এঁকে সেখানেও পার এভাবে দিয়ে আমরা ডিজাইন করে দিতে পারি। এরপরে আমাদের তার ঘাড়ের অংশটা এঁকে ফেলতে হবে। সেখান থেকে হাত বের হবে, সেই হাত নিচের দিকে চলে আসবে। এই হাতে চুড়ি এঁকে দিতে হবে। সাধারণত মেয়েরা চুড়ি পরতে পছন্দ করে। এরপরে তার হাতের পাতা এঁকে দিয়ে তার গলার অন্য পাশে আরেকটা ঘাড়ের লাইন দিয়ে সেখান থেকে হাত বের করে দিতে হবে, সেখানে চুড়ি দিয়ে দিতে হবে। চুড়ি দেওয়ার পরে নিচে হাতের যে পাঞ্জা রয়েছে সেখানে আমরা একটা কলসি দিয়ে দিব। সাধারণত গ্রামের মেয়েরা এরকম কাপড় পরে তারা অনেক সময় কলসি নিয়ে জল আনতে যায়। আর তার যে টপসটি রয়েছে টপসটির মধ্যে আমরা এভাবে আড়াআড়ি লাইন দিয়ে ক্রস লাইনের মাধ্যমে এখানে একটা ডিজাইন তৈরি করব। তো এভাবে দেখুন ক্রস লাইন আমি দিয়ে দিচ্ছি। ক্রস লাইন দেওয়ার ফলে কিন্তু এটি দেখতে অনেক সুন্দর লাগে। এই পুরো অংশটি কমপ্লিট হওয়ার পরে আপনাদের কাছে মনে হবে যে অত্যন্ত সুন্দর হয়েছে এবং আপনারা নিজেরাও এটা করতে পারবেন। এরপরে টপসের ফিতাটা এঁকে দিতে হবে, এরপরে হাতা এঁকে দিতে হবে এবং তার যে টপস রয়েছে সে হাতার মধ্যেও কিন্তু একইভাবে আমরা এই ক্রস লাইন দিয়ে দিব। একটু সময় বেশি লাগলেও আমি ডিটেলে দেখানোর চেষ্টা করছি যাতে আমার শিক্ষার্থী বন্ধুরা খুব সহজে এগুলো আঁকতে পারে। দুই পাশেই একইভাবে আমরা এই ক্রস লাইন দিয়ে দিব। আপনারা এভাবে যদি দেখে দেখে ধরে ধরে যদি কাজগুলো নিখুঁতভাবে করেন তাহলে আপনাদের এই কাজগুলো সুন্দর হবে। যে ফিতা দিয়েছিলাম সেটাও আমরা কমপ্লিট করে দিলাম ক্রস লাইনের মাধ্যমে। এরপরে তার গলার উপরে একটা ইউ দিয়ে দিলাম, ইউর দুই পাশে এভাবে কান দিয়ে দিলাম, কানের নিচে এভাবে আমরা দুল দিয়ে দিলাম। মেয়েরা সাধারণত দুল পরতে পছন্দ করে। এরপরে তার চুলের লাইন দিয়ে দিলাম, কপালের উপরের দিকটায় ভাঁজ রেখে চুলের লাইন এবং বাইরের লাইনগুলো এভাবে করে দিলাম। এরপরে দিয়ে দিলাম ভ্রু, এরপরে চোখ এক লাইনের মাধ্যমে নাক এবং মুখ এঁকে দিলাম। গলায় আমরা একটা গহনা পরিয়ে দিচ্ছি। এরকম গহনা আপনারা অনেককেই পরতে দেখবেন গ্রামে। এরপরে নিচে তার যে কাপড় রয়েছে সেখানে বর্ডারে ডিজাইন করে দিলাম। চুলের মধ্যে এরকম অনেকগুলো লাইন করে দিলাম কলম দিয়ে। এরপরে পেন্সিল দিয়ে সেখানে আমরা শেডিং করে দিলাম যাতে চুলগুলো রিয়েলিস্টিক মনে হয়। এরপর কাপড়ের মতো আমরা কলসিতেও ডিজাইন করে দিলাম এভাবে দাগ দাগ দিয়ে, যাতে সিমিলার ডিজাইনে অনেক সুন্দর কম্বিনেশন তৈরি হয়। তো এই ডিজাইন হয়ে যাওয়ার পরে আমরা রং করে দিচ্ছি। আমরা খুব সিম্পল একটা রং দিচ্ছি, একটা গোলাপি রং দিয়ে তার নিচের যে কাপড়টি রয়েছে সেই অংশটি ঢেকে দিলাম। উপরের টপসে আমরা হালকা একটা সবুজ দিয়ে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে। বর্ডারগুলোতে হলুদ রং দিয়ে দিলাম। এরপরে চুড়িতে দিয়ে দিলাম কমলা রং। তারপরে আমি কলসিতে একটু পিঙ্ক রং দিয়ে শেষ করলাম। তো কেমন লাগলো আজকের ছবি আঁকা কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন।